প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকাল উপলক্ষে শিলচরে ৩ দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর সূচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে শিলচরের ডাকবাংলা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে গত এক যুগে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণ প্রকল্প এবং অবকাঠামোগত অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অমিয়কান্তি দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ দলের একাধিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন। প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের অর্থনীতি, অবকাঠামো, ডিজিটাল উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক প্রকল্প এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের তথ্য ও চিত্র তুলে ধরা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ দিন সাধারণ মানুষের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সচেতন ও অবহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটার জন্য পার্লামেন্ট বিল্ডিং আমাদের দিল্লিতে পুরোনো যে ব্রিটিশ আমলের যেটা বলা পার্লামেন্ট বলেছে, এটা কাজ শুরু কমপ্লিট হয়ে গেছে। আজকের দিনে এখানে ডিসি অফিসের সামনে এক গর্ব ভরে, দম্ভ ভরে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির নেতৃত্বে এখানে আমরা বললাম যে আমরা বিগত ১২ বছরে, কারণ ১২ বছর অতিক্রম করে আজকের দিনে আমরা জানি যে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার বা ইলেক্টেড প্রাইম মিনিস্টার হিসাবে পরম শ্রদ্ধার নরেন্দ্র মোদীজির সবচাইতে লংগেস্ট কার্যকাল তিনি আজকের দিনে অতিবাহিত করছেন, সবচাইতে বেশি। ওনার একটা সংকল্প যে ভারতবর্ষকে 2047-এ যাতে আমরা বিশ্বগুরু বানাতে পারি, বিকশিত ভারত করার লক্ষ্যে ওনার যে টানা সংগ্রাম যেভাবে করে যাচ্ছেন, দিনে রাত্র পরিশ্রম করে কাজ করছেন। আর সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে দিনে রাত্রে পরিশ্রম করে এই আসাম নয় তো বরাক উপত্যকার প্রতিটা অঞ্চলকে, আমরা বিগত ১২ বছর আগে এই বরাক উপত্যকার জন্য কেউ কোনোদিন ভাবেনি